আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আপনাদেরকে দেখাবো আমরা ক্যাপসিকাম গাছে সার ব্যবস্থা কোন ভাবে করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যে বাগানটা দেখছেন এই বাগানের ক্যাপসিকামের গাছের গ্রোথ দেখলে বুঝতে পারছেন যে ক্যাপসিকামের কিভাবে যত্ন নেওয়া হয় এবং পরিচর্যা করা হয়, যার ফলে ক্যাপসিকামের গাছের গ্রোথ অনেক ভালো। সেটাই আপনাদের সাথে আজকে আলোচনা করব। এই যে মালচিং পেপারের দুই গাছের মাঝখানে একটি করে ছিদ্র দেখছেন, এই ছিদ্রটিতেই লুকিয়ে আছে আসল রহস্য। প্রত্যেকটি ছিদ্রই দেখতেই পাচ্ছেন 30 থেকে 35 গ্রাম করে সার, বিভিন্ন রকম সার মিশিয়ে ওই গর্তের ভিতরে দিয়ে দেওয়া আছে এবং দেওয়ার পরে আপনার গাছের শিকড় ওই গর্তে পৌঁছালে পুরোপুরিভাবে খাদ্য গ্রহণ করতে পারে, ফলে গাছে অধিক ফলন শুরু হয় এবং ফল সাইজ অনেক ভালো হয়। এভাবে সার দেওয়ার পরে প্রত্যেকটি ছিদ্রই এভাবে স্প্রে মেশিন দিয়ে পানি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে সারটি গলে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে, এতে করে শিকড়ে পৌঁছাবে। তাই যারা এভাবে সার ব্যবস্থা চালু করবেন তাদের জন্য খুবই ভালো, কারণ এতে গাছের গ্রোথ অনেক ভালো হয় এবং অধিক ফল দেয়। যা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কিভাবে প্রত্যেকটা গাছে ফল সেট আপ হচ্ছে। গাছের বয়স বেশি দিন নয়, তারপরেও যেভাবে ফল সেট আপ হচ্ছে তাতে করে প্রতিটা গাছেই অনেক ফলের আশা করা যায়। ফল ভালো না হলেও আপনি ভালো কিছু আশা করতে পারবেন না, কারণ আপনার গাছ সতেজ থাকবে, আপনার ফলও বেশি দেবে। তাই যেভাবে ফল বেশি উৎপাদন হয় সেই লক্ষ্যগুলো যদি প্রতিটা গাছে সেভাবে যত্ন সহকারে নেন তাহলে আপনার ফল ভালো হবে, তাতে করে আপনি নিজে লাভবান হবেন। আপনাদেরকে এই টিপসটা জানিয়ে আপনাদেরকেও এটা অ্যাপ্লাই করতে বলবো। এই কারণে অ্যাপ্লাই করলে আপনি নিজে বুঝতে পারবেন যে গাছে কি পরিমাণের ফল সেট আপ হয়। কারণ গাছের খাদ্য গ্রহণ করার জন্য গাছের যত নিকটে খাদ্য দেবেন ততই গাছ গ্রহণ করতে পারবে, আর যদি ড্রেনে দেন তাহলে সেটা অপচয় হবে।